লড়াই চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ে জিতবে কারা? এই লড়াইয়ে জিতবে কারা? কুয়েত বিক্রি করে কে? গোলামি আর দালালি। কুয়েত বিক্রি করে কে? 1 2 3 4 তো জানে। আমরা সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে আহ্বান জানাবো, আপনারা আপনাদের প্রতিটি ক্যাম্পাসে কুয়েত শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচির সাথে সংহতি জানিয়ে প্রতিটি গণ অনশন কর্মসূচি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখুন এবং আগামীকাল সকল ক্যাম্পাস থেকে এই কুলাঙ্গার ভিসির পদত্যাগের দাবিতে আপনারা আন্দোলন গড়ে তুলুন, এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, আপনারা কুয়েত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে প্রয়োজনে কুয়েত ঘেরাও কর্মসূচি ঘোষণা করুন। প্রিয় ভাইরা, আমরা দেখতে পেয়েছি আমার ভাইরা যখন অনশনরত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই নির্লজ্জ বেহায়া ভিসি এখনো নির্লজ্জের মতো তার চেয়ার দখল করে আছে। আমরা এই ভিসিকে বলে দিতে চাই, আপনি এটা 5 আগস্টের বাংলাদেশ পাননি। বাংলাদেশের সকল ফাঁসিবাদকে ধুয়ে মিশে সাফ করে দেওয়ার চেষ্টা করেছিলাম আমরা 5 আগস্ট। নতুন করে আবার শেখ হাসিনা হয়ে উঠবেন না, নতুন করে আওয়ামী লীগ হয়ে উঠবেন না, নতুন করে ভারতের দালাল হয়ে উঠবেন না। নতুন করে যদি আবার ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করেন, 5 আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করে যেভাবে করা হয়েছে, আপনাদেরও সেই একই পরিণতি হবে। আপনারা সাবধান হয়ে যান, শিক্ষার্থীদের সাথে ফ্যাসিস্ট আচরণ করে পার পাবেন এটা ছাত্র সমাজ মেনে নেবে না। আমরা অতি দ্রুত আমার শিক্ষার্থী ভাইদেরকে অনশন থেকে উঠাতে চাই, তাদের অনশন ভাঙাতে চাই। একমাত্র ভিসির পদত্যাগের মাধ্যমে অনশন ভাঙবে, একমাত্র কুয়েত ভিসি মাসুদের পদত্যাগের মধ্য দিয়ে আমাদের এই বিক্ষোভ মিছিলের সমাবেশের শাহবাগ ব্লকেটের সমাপ্তি ঘটবে। সুতরাং ভিসি মাসুদকে বলে দিতে চাই, যদি ভালোই পদত্যাগ না করেন, ছাত্র সমাজকে সাথে নিয়ে লং মার্চ টু কুয়েত ঘোষণা করা হবে এবং আপনাকে টেনে হিসেবে আপনার সিংহাসন থেকে সরিয়ে কুয়েতের ভাই বোনদেরকে নিরাপদে আপনাদের অনশন ভাঙানো হবে। সুতরাং সাধু সাবধান, শিক্ষার্থীরা যদি খেপে ওঠে পালানোর পথও কিন্তু খুঁজে পাবেন না। সময় থেকে সাবধান হয়ে যান, দ্রুত পদত্যাগ করুন, ছাত্র সমাজের দাবি মেনে নিন। আমাদের কিন্তু কয়েক দফা দাবি না, 1 দফা দাবি। এই দাবি থেকে আর কোনো সরার সুযোগ নেই। আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে, এই দাবি থেকে সরার সব পথ বন্ধ হয়ে গেছে। ভিসি মাসুদের পদত্যাগের মধ্য দিয়ে আমাদের মাত্র স্টুডেন্ট আমার এটার বিরুদ্ধে আছে, মানে সে এটা বুঝাইতে যাচ্ছে যে আমার যে অবস্থান, এই অবস্থানে আমি অনড় থাকতে চাই, আমার যে নির্লজ্জতা এটা আমি বারবার প্রকাশ করতে চাই। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, এটা 5ই আগস্টের আগের অবস্থা না, এটা 5ই আগস্টের পরবর্তী অবস্থা। এখানে কোন স্বৈরাচার যদি 90 স্বৈরাচার যদি সৃষ্টি করার চেষ্টা হয়, সেটাকে রুখে যাওয়ার মতো ছাত্র সমাজ এখনো জেগে আছে। আমরা ঢাকা কলেজ এটার সাথে এখনো জেগে আছি, ঢাকা কলেজ প্রতিবাদ প্রত্যেকটা ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার অবস্থান থাকে। সেই জায়গা থেকে আজকে আমরা সেই সোচ্চার অবস্থান থেকে বলতে চাই, অনতিবিলম্বে এই কুয়েট ভিসির, এই স্বৈরাচার ভিসির যদি পদত্যাগ না হয়, আমরা সারা ছাত্র সমাজ এটা নিয়ে রুখে দাঁড়াবো এবং আমরা আমাদের কুয়েটের ভাই বোনদের মুক্ত করে থাকবো। কারণ তারা আজকে যে দাবি নিয়ে এসেছে, এখানে আসছে তার পূর্ণাঙ্গ এবং পূর্ণাঙ্গ অবস্থা সম্পূর্ণ স্বৈরাচার দ্বারা। এই কুয়েট আমাদের বাংলাদেশের একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে আজকে যদি 90 স্বৈরাচার সৃষ্টি হওয়ার পায়তারা করতে থাকে, কোন প্রশাসন যদি এইভাবে পায়তারা করতে থাকে, এটার ব্যবস্থা এটা ছাত্র সমাজই তখন দেখে নেবে। আমরা চাই না কোন 90 স্বৈরাচার দ্বারা কোন প্রশাসন তৈরি হয়ে সেটা আমাদের শিক্ষাঙ্গন পরিচালিত, কারণ এটা দ্বারা কখনো পরিচালিত হয় না। শিক্ষাঙ্গন হয় একজন শিক্ষার্থী বান্ধব ভিসি দ্বারা, শিক্ষার্থী বান্ধব শিক্ষকরা।
আমি এইটা আমার সর্বশেষ কথা আমি বলতে চাই যে ভিসি আজকে আমাদের যে কুয়েটের ভাই বোনদের উপরে যে অত্যাচার বা নিপীড়ন যেটা চালিয়েছে এবং এখনো পর্যন্ত যেটা চালাচ্ছে সেটা হচ্ছে ইনডিরেক্টলি এটার অনতিবিলম্বে এটার হচ্ছে অবসান করাতে হবে এবং এই অবসান হবে তার পদত্যাগের মাধ্যমে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আরেক স্বৈরাচারকে স্বৈরাচিত হওয়ার জন্য সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমাদের লজ্জা হয় এইসব বিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছে। 3রা আগস্ট নাহিদ ইসলাম তার এক দফার ঘোষণায় বলেছিল ফ্যাসিবাদ ব্যবস্থার বিরোধ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। এই কি আমরা দেখতে পাচ্ছি কুয়েটে ফ্যাসিবাদ ব্যবস্থার বিরোধ? আমরা তো দেখতে পাচ্ছি কুয়েটে ফ্যাসিবাদ ব্যবস্থা আবার নিয়ে আসা হচ্ছে। ভিসি কি বলতেছে? অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় তাহলে সে পদত্যাগ করবে, না হলে সে পদত্যাগ করবে না। কুয়েটের শিক্ষক সমিতি কি বলতেছে? তারা বলছে ভিসি যদি পদত্যাগ করে তারা ক্লাস বয়কট করবে, তারা ক্লাসে ফিরবে না। এখন ঘটনাটা খেয়াল করেন আপনারা, সরকার যদি ভিসিকে পদত্যাগ করে বা পদত্যাগ করতে বাধ্য করে তাহলে শিক্ষক সমিতি ক্লাসে ফিরবে না। এই 5ই আগস্টের নতুন স্বাধীনতার কয়েক মাসের ভিতরে তারা ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করে ফেলছে। আপনারা যদি লক্ষ্য করবেন, একটা কথা প্রচলিত ছিল, হাসিনা যদি পালাইতেও চায় তার আমলাতন্ত্র তাকে পালাইতে দিবে না। আপনারা কি সেটা জানেন না? হাসিনাকে হাসিনা বানাইছে আমলাতন্ত্র। আজ কুয়েটে দেখতে পাচ্ছি আমরা সেই ভিসিকে স্বৈরাচারী মনোভাব এর পিছনে দাঁড়িয়ে আছে কুয়েটের এই শিক্ষক সমিতি। আমরা এখানে সকলকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, দালালি আর করবেন না। দালালদের পরিণতি খুবই ভয়াবহ হবে। কুয়েট শিক্ষার্থীদের এক দফার সাথে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। যদি আপোষে পদত্যাগ না করে আমরা এর চাইতে আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হব। ছাত্ররা এখনো রাজপথ ছাড়ে নাই, ছাত্ররা এখনো জুলাই বলে নাই। চাই না আমরা ইউনিভার্সিটির পদত্যাগ চাই। হতে পারে দিতে অনেক স্কলার, অনেক ট্যালেন্টেড, কিন্তু তিনি ডিসি হিসাবে ব্যর্থ। এটাই শেষ কথা। ঠিক। আজ 54 ঘন্টার বেশি হয়ে গেছে। আমাদের ছোট ভাইরা আমাদেরকে মেসেজ দেয়, ফোন দেয়, আপু অন্তত একবার লাশটা দেখে যান। কিন্তু আমরা যেতে পারি না। কেন? কারণ আমাদের অভিভাবককে অলরেডি ভয় দেখানো হয়ে গেছে। আজকে উপদেষ্টা এসেছে, আমাদের ছোট ভাইদের সাথে কথা বলেছে। তারা তিনি কি বলে গিয়েছে আমি জানি না। আমি খালি চাই আমার যে আদরের ছোট ভাইগুলা তাদের যাতে কিছু না হয়। আর একটা লাশও চাই না, কোনো লাশ চাই না। আমাদের দেশের সমস্যা হচ্ছে যে কোনো একটা মৃত্যু হবে তারপরে কিছু করবে। আমি সেটা চাই না। আমার ছোট ভাই, আমার আদরের ভাই, তাদের যাতে কিছু না হোক। আমি তাদের জন্য এটাই বলবো, আমাদের মাফ করে দেন, আমাদের মাফ করে দেন, আমাদের ছেড়ে দেন, আমাদের ছোট ভাইয়ের জীবনটা ছেড়ে দেন। আবু সাইদ ওয়াসিম রক্ত দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে নতুন ফ্যাসিবাদ তৈরি করার জন্য না। আমার ভাইরা রক্ত দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে নতুন ফ্যাসিবাদ স্বৈরাচার ভিত্তি তৈরি করার জন্য না। আজকে দুঃখজনক হয়ে বলতে হচ্ছে জুলাই আন্দোলনের 9 মাস পার করে গিয়েছে। এই 9 মাস পরে ওই কুয়েটের ভিত্তি নতুন বাংলাদেশে, জুলাই পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী আন্দোলন শুরু করে দিয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার একটা ভাই যদি মৃত্যুর দিকে ঢেলে পড়ে, আমার একটা ভাই যদি অবসরগত অবস্থায় মৃত্যুর দিকে ঢলে পড়ে, আমরা পুরো বাংলাদেশে নতুন জুলাই শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন এই ভীতির সামনে সুযোগ ছিল সসম্মানে পদত্যাগ করে তাদের ভীতির মস্তক থেকে বিদায় দেওয়া, কিন্তু এই ভীতি আর স্পষ্ট ভাষায় বলে দিয়েছে তিনি পদত্যাগ করবেন না। আমরা জুলাইয়ের ছাত্র জনতা, আমরা জানি কিভাবে শেখ হাসিনার স্বৈরাচারকে পদত্যাগ করাতে হয়। ভীতি তো কোনো কিছুই না। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এই ভীতি সসম্মানে পদত্যাগ করার সুযোগ যেহেতু সে বাদ দিয়েছে, এই ভীতিকে আমরা জুতার মালা দিয়ে করে থেকে পরিষ্কার। আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমাদেরকে আমরা দমে যাওয়ার পাত্র না, আমরা শিক্ষার্থীরা দমে যাওয়ার পাত্র না। এই ভীতি যত সময় কালক্ষেপণ করবে, আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। ধন্যবাদ সবাইকে। বারবার বলার
চেষ্টা করছে। আমরা কোনো জনদুর্ভোগ চাই না। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি। কুয়েতের ভিতরে কি খুব ক্ষতি হয়ে যেত যদি আমাদের দাবিটা শুরুতেই মেনে নিত? তারা যদি অন্যায়ভাবে বহিষ্কার না করত তাহলে কি তার খুব বেশি ক্ষতি হয়ে যেত? আপনারা হয়তো বলবেন ক্ষতি হয়ে যেত না, কিন্তু আমি বলছি তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। কি ক্ষতি সেটা আমি আপনাদেরকে বলছি। কুয়েত একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার টেন্ডার আসে। এই টেন্ডার বাজিগুলো দখল করার জন্য প্রত্যেকটা ভিসি ইতিপূর্বে তারা লাঠিয়াল বাহিনী রাখতো। আগের ভিসি গুলো রাখতো ছাত্রলীগকে, আর এই ভিসি চেষ্টা করছে ছাত্র দল যুব দলকে ওই টেন্ডার বাজি দখল করার নতুন লাঠিয়াল বাহিনী তৈরি করতে। তারা লাঠিয়াল বাহিনী থেকে আর এক ধাপ এগিয়ে রামদা বাহিনী তৈরি করেছে। সেনাবাহিনী যখন চেয়েছিল ক্যাম্পাসে প্রবেশ করে রামদা বাহিনীকে সাহায্য করতে, তখন এই কুখ্যাত সন্ত্রাসের আশ্রয়দাতা পাহারাদার এই কুলাঙ্গার ভিসি মাসুদ সেনাবাহিনীকে ক্যাম্পাসে প্রবেশ করতে চায় নাই। কারণ তার রামদা বাহিনী যদি তৈরি না হয় তাহলে সে টেন্ডার বাজি তৈরি করতে পারবে না, হাজার হাজার কোটি টাকা লোপাট করতে পারবে না। আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে প্রায় 37 কোটি টাকা নাকি লেনদেন হয়েছে ভিসি পদের নিয়োগের জন্য। এই ধরনের একটা খবর আমাদের ফেসবুকে অনলাইন জগতে বেশি বেড়াচ্ছে, আপনারা দেখছেন না? এই ধরনের খবর একই সাথে আমরা গভর্নমেন্টের কোন কোন উপদেষ্টা এই কুলাঙ্গার ভিসিকে বহাল তবিয়তে রাখার জন্য নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আমরা প্রশ্ন রাখতে চাই, এই ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা এখনো উপদেষ্টা মন্ডলীতে আসছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সাহেবকে আপনারা কি চুরি করে বসে থাকার জন্য উপদেষ্টা হয়েছেন? আপনারা কি চুরি করে থাকার জন্য উপদেষ্টা হয়েছেন? আমরা প্রশ্ন রাখতে চাই। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমাদের খুব বেশি সামর্থ্য নাই, খুব বেশি সাধ্য নাই যে আমরা একটা গণ প্রতিরোধ গড়ে তুলে এই ভিসিকে আমরা ছুঁড়ে ফেলে দিব। তবে আমরা এতটুকু বলতে পারি, শহীদদের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। এই কমিটমেন্ট সকল শক্তির থেকে বেশি শক্তিশালী। এই কমিটমেন্টের বলে এই শপথে বলিয়ান হয়ে এই কুলাঙ্গার ভিসি মাসুদকে আমরা উচ্ছেদ করবই করবই করবই। আপনারা কি শেষ পর্যন্ত লড়াইতে থাকবেন? লড়াই হবে, লড়াই হবে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ে জিতবে কারা? এই লড়াইয়ে জিতবে কারা? কুয়েত ভিসি করে কে? গোলামি আর দালালি। কুয়েত ভিসি করে কে? 1 2 3 4 তো জানে। আমরা সারা দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা আপনাদের প্রতিটি ক্যাম্পাসে কুয়েত শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচির সাথে সংহতি জানিয়ে প্রতিটি গণ অনশন কর্মসূচি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখুন এবং আগামীকাল সকল ক্যাম্পাস থেকে এই কুলাঙ্গার ভিসির পদত্যাগের দাবিতে আপনারা আন্দোলন গড়ে তুলুন, এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, আপনারা কুয়েত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে প্রয়োজনে কুয়েত ঘেরাও কর্মসূচি ঘোষণা করুন। প্রিয় ভাইরা, আমরা দেখতে পেয়েছি শুধু এই এক দালাল ভিসি নয়, এই দালালকে সাপোর্ট দেওয়ার জন্য আরো 14 দালাল দাঁড়িয়ে গেছে, আপনারা দেখছেন না? আমরা বারবার করে জানার চেষ্টা করেছি, শিক্ষা উপদেষ্টা যখন বলেছেন তাকে 14 জন ভিসি চিঠি দিয়েছেন বা জানিয়েছেন তারা চান না যে ভিসি অপসারণ হোক। আমরা বারবার জানতে চেয়েছি এই 14 জন ভিসি কে, আপনারা আমাদেরকে তথ্য দিন। আমরা তো কোনো না কোনো ভাবে জানতে পারবো এই 14 জন ভিসি কারা। আমরা যদি জানতে পারি
প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা গণ আন্দোলন করে তুলবো এবং এই বিষয়ে